আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 4 আগস্ট মঙ্গলবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই ভয়াবহভাবে বিস্তার লাভ করতে শুরু করেছে শক্তিশালী বৃষ্টিবলয় এর মেঘমালা। টানা এক সপ্তাহ ভারী বর্ষণের কবলে পড়তে পারে দেশের উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলা। ভারী বর্ষণে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে নদ নদীর পানি, ডুবে যেতে পারে কৃষকের ফসল, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও আগামী 10ই আগস্ট সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে আরও একটি শক্তিশালী লঘুচাপ, যেটি পরবর্তীতে নিম্নচাপে রূপান্তরিত হয়ে আছড়ে পড়তে পারে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে। এ নিয়ে ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্ক বার্তা। এছাড়াও এই মুহূর্তে সারা দেশের আকাশে সক্রিয় মৌসুমী বায়ু এবং বৃষ্টিবলয় এর প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 3রা আগস্ট সোমবার এবং আগামীকাল 4 আগস্ট মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কোন কোন জেলাগুলোতে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই বিস্তার লাভ করতে শুরু করেছে বৃষ্টিবলয় এর মেঘমালা। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, এদিকে করণদিঘি, এদিকে কৃষ্ণগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে ধুবড়ী, তুরা, আসাম অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং অধিকাংশ জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। দু একটি স্থানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভারী বর্ষণ। এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চল, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, এদিকে ধামরাই, এদিকে শিবালয়া, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, এদিকে রয়েছে মাকসুদপুর, মাদারীপুর, এদিকে গৌরনদী, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোর আকাশও গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। ইতিমধ্যেই দু একটি অঞ্চলে শুরু হয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত। এদিকে চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছি এদিকে চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে হাতিয়া অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই হালকা পরিসরে বৃষ্টিপাত এবং অধিকাংশ জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম এবং সিলেট বিভাগের আকাশেও বৃষ্টিবলয়ের মেঘমালাটি পৌঁছে যেতে পারে, এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান রাডার থেকে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের আবহাওয়া কিছুটা পরিষ্কার হয়ে যাবে, তবে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আকাশে আংশিক পরিসরে সক্রিয় হতে পারে মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ি, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, সিলেট, জগন্নাথপুর অঞ্চলগুলোতে দু একটি স্থানে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপরই উত্তরাঞ্চলে সক্রিয় হয়ে যেতে পারে বৃষ্টিবলয় এর মেঘমালা, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পঞ্চগড়, এদিকে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, এদিকে দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, এদিকে চিলমারি, চররাজীবপুর, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে বাহাদুরবাদ, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, এদিকে ভালুকা, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর,
চাঁদপুর, সিলেট, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো রাজশাহী বিভাগের এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তুপুর এই অঞ্চলগুলোতেও 4-5 মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে ভারতের এদিকে পশ্চিমবঙ্গ, নালিহাতি, এদিকে দুমকা, দেওঘর, গড্ডা, ভাগলপুর, শিবগঞ্জ, মালদা, এদিকে পুরুলিয়া, করণদিঘি, আড়াইরা, কৃষ্ণগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ইসলামপুর, উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী, তোরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে খুলনা বিভাগে দেখতে পাবো যশোর, নড়াইল, এদিকে কটসাদপুর, মাগুরা, এদিকে দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে এই অঞ্চলগুলোতেও দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল 4 আগস্ট মঙ্গলবার সকালের মধ্যে দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল দুপুর 2টা বা বিকাল 2টার মধ্যে দেখতে পাবো দেশের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর অঞ্চলগুলোতেও দু একটি স্থানে 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বিকাল বা দুপুর 2টার মধ্যে। আগামীকাল সন্ধ্যা বা বিকেলের মধ্যে দেখতে পাবো উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে শুরু করবে বৃষ্টিবলয়ের মেঘমালা। বিশেষ করে দেখতে পাবো রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর অঞ্চলগুলোতে 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ, মালদা, ভাগলপুর, এদিকে গড্ডা, শিবগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ধুলিয়ান, এদিকে পুরুলিয়া, এদিকে করণদিঘি, ইসলামপুর অঞ্চলগুলোতেও দু একটি স্থানে ভারী বর্ষণ হতে পারে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আগামীকাল সন্ধ্যা বা বিকাল 4টা-5টার মধ্যে কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও কোথাও কোথাও দেখতে পাবো 2 থেকে 3 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও আগামীকাল 3টা-4টার মধ্যে আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়াও আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে উত্তরবঙ্গ, রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে, বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে পীরগঞ্জ, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও আমরা দেখতে পাবো আগামীকাল মধ্যরাতের পরপরে আবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো বৃষ্টিবলয়টি সক্রিয় হয়ে সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই বিস্তার লাভ করতে পারে এবং শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, 5 তারিখ সকালের মধ্যেও চট্টগ্রাম বিভাগ, এদিকে রংপুর বিভাগ, ভারতের আসাম, মেঘালয়, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 5 তারিখ সারাদিনব্যাপী দেশের আবহাওয়া মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 10 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং এটি কিন্তু ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপান্তরিত হয়ে আছড়ে পড়তে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে, যার প্রভাবে দেখতে পাবো 10-12 তারিখের পর থেকে আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই গভীর মেঘমালা প্রবেশ করায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এমনই কিন্তু পূর্বাভাস আবহাওয়ার ইউরোপিয়ান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।